আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলমান আছে। পরীক্ষা গ্রহণ শেষ হলেই কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বরাবর এই ইনকোর্সের নম্বর প্রেরণ করে দিবেন। তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে লাস্ট ভিডিওতে আমরা যেরকমটা বলেছিলাম তোমাদের পরীক্ষা নভেম্বর মাসেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন হিসাব করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে, এই কম সময়ের মধ্যে আসলে তোমার কতটুকু পড়া উচিত এবং কিভাবে এই সিলেবাসটা তুমি শেষ করবা। তো আমরা জানবিডি টিম নিয়মিতভাবে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স তৃতীয় বর্ষে ভালো রেজাল্ট করার জন্য তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত। একই সাথে আলোচনায় থাকবে সাজেশন পড়লে ভালো রেজাল্ট করা কি আসলে সম্ভব হবে। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিবে, আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হবে। তো আমরা শুরুতে আলোচনা করি যে তৃতীয় বর্ষে ভালো রেজাল্ট করার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা যারা ফুল টাইম পড়াশোনা করে, আর একটা যারা পার্ট টাইম ভাবে পড়াশোনা করে। দেখো, ফুল টাইম পড়াশোনা যারা কারা করে, কোনো কাজ নাই, জাস্ট খাওয়া আর পড়াশোনা। আর যারা পার্ট টাইম পড়াশোনা করে, হয় তাদের চাকরি আছে, না হলে সংসার আছে। তো দুই ধরনের স্টুডেন্টদের দৃষ্টিকোণ থেকেই আজকের এই পুরা টিপসগুলা বা পরামর্শগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখি যারা ফুল টাইম পড়াশোনা করে। যারা ফুল টাইম পড়াশোনা করে তারা অবশ্যই বই পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা অনেকেই বই কিনে নিয়েছো, যারা কিনোনি তারা আজকে বা আগামীকালের মধ্যেই এই বইটা কিনে নিবা। কারণ ওই তো শুরুতে আমি বললাম যে খুব বেশি সময় কিন্তু তোমাদের হাতে নাই। এখন বই পড়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক ধরে ধরেই তোমাকে পড়তে হবে। আর বই পড়ে যদি পরীক্ষা দাও, এইটুকু তুমি নিশ্চিত থাকতে পারবে যে প্রশ্ন যতটাই কঠিন হোক না কেন, যে টপিক থেকেই প্রশ্ন হোক না কেন, তুমি 100% প্রশ্নের উত্তর করে আসতে পারবে। ঠিক আছে, বই পড়ার অনেক সুবিধা আছে। উচ্চশিক্ষা নেওয়ার যে আসলে একটা উদ্দেশ্য যে আমাদের ফান্ডামেন্টালগুলো ক্লিয়ার করা, আমাদের বেসিক যে স্ট্রং করা, মানে একটা উচ্চশিক্ষার উদ্দেশ্য তো এটা, তাই না? রিসার্চ, গবেষণা, এই বই পড়ার মাধ্যমে কিন্তু সেটা সম্ভব। সাজেশন নোটস পড়ে 4-5টা প্রশ্ন পড়ে এই জিনিসটা হয় না। হ্যাঁ, পাবে, তুমি একটা কাগজের খণ্ড সার্টিফিকেট শুধু পাবে, অন্য কিছু আর হবে না এই উচ্চশিক্ষাতে। তো যাই হোক, বই পড়ার পরামর্শ আমরা বরাবরই দিই। যারা ফুল টাইম পড়াশোনা করে তারা অবশ্যই বই পড়বা। তার মানে এটা নয় যে যারা পার্ট টাইম পড়াশোনা করছে, সংসারে ঝামেলা, তাদেরকে আমি বলছি যে তোমাদের পড়াশোনা বা এটা করো না, এইভাবে পড়াশোনা করে, এটা আমি বলছি না। হ্যাঁ, পড়াশোনা করো, সার্টিফিকেট বা এই উচ্চশিক্ষা অনার্স পাশই তো সব কিছু নয়, তাই না? কেউ ফুল টাইম পড়াশোনা করে পিএইচডি করেও জীবনে সফল হচ্ছে না, আবার কেউ এসএসসি পাশ করেও জীবনে অনেক বেশি সফল। এরকম অহরহ অগণিত উদাহরণ রয়েছে। তো যাই হোক, সেটা আলাদা কথা। তো যারা ফুল টাইম পড়াশোনা করে তারা অবশ্যই বই পড়বে, বই পড়লে ভালো রেজাল্ট হবে। আর যারা পার্ট টাইম পড়াশোনা করে তাদের এখন পরামর্শ হচ্ছে যে তারা শুরুতেই যে কাজটি করলে ভালো রেজাল্ট হবে, বোর্ড প্রশ্ন করলে। আর আমি নিশ্চিত আমার যারা ভিডিওগুলো দেখছে তারা অবশ্যই ফুল টাইম স্টুডেন্ট, পার্ট টাইম স্টুডেন্টই বেশি। তো তাদের জন্যই আমাদের আলোচনার একটু বেশি হবে। তো দেখো, শুরুতেই তোমাদের কাজ হচ্ছে বোর্ড প্রশ্নগুলো পড়ে ফেলা। বিশেষ করে 2017 থেকে শুরু করবা। কত সাল থেকে? 17 থেকে 2023 সবগুলো বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝে আয়ত্ত করে ফেলা। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার, বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন তো রিপিট হয় না, তাহলে আমি বোর্ড প্রশ্ন কেন পড়বো? বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয় না এটা তোমাকে কে বলেছে? বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয় এবং 100% হয়, ডিরেক্টলি ইনডিরেক্টলি। 70-80% থিওরি সাবজেক্টগুলোর কথা বলছি। 70-80% একবারে হুবহু কমন হয়, 30-20% এটা ইনডিরেক্টলি প্রশ্ন কমন হয়। কারণ দেখে, একটা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকই তো তুমি তো পড়বে, তাই না? মনে করো তুমি সাজেশনই পড়তেছ কিংবা বই পড়তেছ, তো তুমি এখন কম সময়ে তুমি কোন কোন টপিকগুলো পড়বা বলো তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলাই তো বোর্ড কোশ্চেন, এগুলো থেকে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে। সো এই প্রশ্নগুলা তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, সবার আগে পড়ে শেষ করবা। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কথা। এইটা পড়ে যদি তুমি শেষ করতে পারো, তাহলে দেখা যাবে তোমার 60% প্রিপারেশন কমপ্লিট। 60% কি প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল। এখন বোর্ড প্রশ্ন যখন পড়া শেষ হয়ে যাবে, তখন তুমি বাজারে যে কোনো একটা সাজেশন নিতে পারো। হ্যাঁ, সাজেশন হতে পারে দিগদর্শন, হতে পারে ব্যতিক্রম, যে কোনো একটা সাজেশন নিয়ে ওই সাজেশনের যে গুরুত্বপূর্ণ তাদের মতে, যে ওই সাজেশন প্রণেতার যে মতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো তুমি পড়ে কমপ্লিট করে ফেলবা। এই দুইটা যদি কাজ করতে পারো, তুমি একবারে নিশ্চিত থাকতে পারো ম্যাথের সাবজেক্টগুলো বাদে, ম্যাথের সাবজেক্টের কথা কিন্তু আমি এই হিসেবের মধ্যে বলছি না, ম্যাথের সাবজেক্টগুলো বাদে একেবারে 80% চোখ বন্ধ করে তুমি কমন পাবে। 80% মানে কি? A+ মার্কস না?
তাহলে তোমার আর কি লাগবে ভালো রেজাল্ট করার জন্য বলো তো? যাই হোক, এখন ম্যাথের সাবজেক্টগুলোর কথা আমি এটার বাইরে বলছি কেন, ম্যাথ আসলে শেখার বিষয়। ম্যাথ তোমাকে অবশ্যই প্রাইভেট নিতে হবে, সেটা অফলাইনে। ম্যাথের সাবজেক্টগুলো তোমাকে কিসে প্রাইভেট নিতে হবে? অফলাইনে। এখন অনেকেই জব হোল্ডার আছে, তারপর হচ্ছে হাউস ওয়াইফ আছে, এরা তো বাইরে যেতে পারে না, তাদের করণীয় কি? তাদেরকে আসলে ওইভাবে আমি কোনো পরামর্শ আমি এই মুহূর্তে দিতে পারছি না, কারণ ম্যাথের সাবজেক্টগুলোর অফলাইনের প্রাইভেটের বিকল্প কিছু নাই। অনলাইনে যে যতই বলুক, ম্যাথ সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার অনলাইনে হয় না। আমরাও অনলাইনে পড়াই, আমাদের কাজও পড়ানো, কিন্তু আমরা এটা স্বীকার করছি, কারণ এটা একদিন আমাদের এই অভিজ্ঞতা আসে না, একদিনে এই বোর্ডটা আমাদের আসে না। দিনে দিনে আমরা এই জিনিসটা রিয়েলাইজ করেছি, এবং তুমি একটা মাস কোথাও অনলাইনে ক্লাস করো, তুমিও বুঝতে পারবে যে ম্যাথের সাবজেক্ট, হ্যাঁ অন্যান্য সব সাবজেক্টে অনলাইনে হয়, কিন্তু ম্যাথের সাবজেক্টে অনলাইনে শিখতে পারবা, বাট ওইভাবে তোমাকে অনেক সময় দিতে হবে। ওই সময়টা তুমি যদি একা একা দাও, ওটাই যথেষ্ট। কোর্স নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, এরকম তোমার একটা বোধ চলে আসবে ভিতরে। তো যাই হোক, অফলাইনে প্রাইভেট নিলে খুব ইফেক্টিভলি, খুব দ্রুত শেখা যায়, ম্যাথগুলোর নিয়মগুলো বোঝা যায়, ঠিক আছে? এই ম্যাথের সাবজেক্টগুলোর প্রাইভেট নেওয়ার বিকল্প কিছু নাই। ভালো রেজাল্ট করার আরেকটা শর্ত হচ্ছে রেগুলার পড়াশোনার মধ্যে থাকা এবং লেখা। একই সাথে পড়া, একই সাথে লেখা, লেখার প্র্যাকটিসটা কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটা তোমরা ফলো করবা, আশা করছি এইভাবে প্রস্তুতি নিলে খুব ভালো একটা রেজাল্ট হবে। আর পারলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। এক্সাম বেসে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি, হ্যাঁ। থার্ড ইয়ার এক্সাম বেসে 1 তারিখ থেকে আমরা একটা ব্যাচ শুরু করবো, 1 তারিখ থেকে না হলে 5 তারিখ থেকে আমরা একটা ব্যাচ শুরু করবো। এই ব্যাচটাতে যুক্ত হতে পারো। এই ব্যাচে যুক্ত হলে তুমি কিন্তু রেগুলার এই পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাবে, সাজেশন পাবে, আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা। এখন আসে সাজেশন পড়লে আসলেই ভালো রেজাল্ট করা সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই সম্ভব, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। ইতিমধ্যে এটা নিয়ে একটু আলোচনা করেই ফেলেছি আমি। সাজেশন পড়লেও ভালো রেজাল্ট করা সম্ভব, তবে একটু বুঝে পড়তে হবে, সবগুলা বিষয় বুঝে পড়তে হবে, দেন অনায়াসে তুমি সাজেশন পড়ে ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, ভালো রেজাল্ট করার ভালো জানা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এই এতটুকু তো বিষয় তুমি জানো, মানে বুঝতেছ। ভালো রেজাল্ট আর ভালো বোঝা দুইটা জিনিস আলাদা। ভালো বুঝতে হলে বই পড়তে হবে, ভালো রেজাল্ট করলে বই মানে সাজেশন পড়লেও যথেষ্ট। ভালো রেজাল্ট করার জন্য বই পড়া বাধ্যতামূলক নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, যেভাবে পড়াশোনা করো, কিন্তু রেগুলার পড়াশোনাটা শুরু করে দাও। পরীক্ষা কিন্তু নভেম্বরেই হবে। যে যতই এক্সকিউজ দেখাক, যে যতই যুক্তিতর্ক করুক, আমাদের কমেন্ট বক্সে অনেকেই বলেছে যে না, কোনোভাবে ডিসেম্বরের আগে পরীক্ষা সম্ভব না, কিন্তু আমরা জানুয়ারি বলছি নভেম্বরেই পরীক্ষা হবে, নভেম্বরের আগেও হইতে পারে, ঠিক আছে? এই জন্য একটু প্রস্তুতি নিয়ে থাকো। তো দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে। ভালো থাকো সবাই। জানুয়ারির পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।